33 দফা ছিল, 33 দফার ভিতরে উল্লেখ করেছিলেন যে উনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে 25 কোটি গাছ উনি লাগাবেন পর্যায়ক্রমে। সেই কর্মসূচির ভিতর দিয়ে আজকে সারা বাংলাদেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন ভাবে সারা বাংলাদেশ ব্যাপী উদ্যোগ নেওয়া হয়েছে যে এই বৃক্ষরোপণ করার জন্য। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সকলে জানি যে আসলে আমাদের চুয়াডাঙ্গার আবহাওয়াটা একটু অন্যরকম, যে গ্রীষ্মের সময় সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গাতে হয় এবং শীতের সময় সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গাতে হয়। আমরা যারা এইটা নিয়ে যারা চিন্তা করি তারা অনেকেই জানি যে চুয়াডাঙ্গা জেলার পানির লেয়ার অনেক নিচে নেমে গেছে এবং চুয়াডাঙ্গাতে প্রত্যেক গ্রামে গ্রামের পানির একটি চিত্র আছে যে কত নিচে লেয়ার নেমে গেছে, কত নিচে ওই যে যারা গভীর নলকূপের কাজ করে এদের কাছে সেই টাকা পেয়ে যাচ্ছে। সেই গাছের জন্য কোনো কমতি না হয়। আমার জেলা পরিষদ থেকে আমি 6000-এর উপরে গাছ দিয়েছি এবং ব্যক্তিগত ভাবেও আমি 5000-এর উপরে আমি বিভিন্ন স্কুলে আমি গাছ দিয়েছি, স্কুলে বাচ্চাদের জন্য। আসলে এই বৃক্ষ জীবন এবং আমরা আমাদের সন্তানকে একটা বৃক্ষের সাথে তুলনা করতে পারি। আমাদের সন্তানকে আমরা যেভাবে লালন পালন করি, ভবিষ্যতে তারা আমাদেরকে কি করবেন, এটা দেশ গঠনের ভূমিকা পালন করবেন, আমাদের একটা নিরাপদ আশ্রয়স্থল হবেন। ঠিক তেমনি ভাবে বৃক্ষ আমাদের সন্তানের ন্যায়।